ইরানের কাছে F-15 সিরিজের স্পেশাল এডিশনের বিমান আছে, যেটা তারা কখনোই প্রকাশ্যে আনতে চায় না। 7 থেকে 8 মাস আগে একবার তারা এটাকে বের করে একটা সফল উড়ান সম্পন্ন করেছিল, আর তারপর থেকেই নড়েচড়ে বসে গোটা বিশ্ব। এরপর থেকে গোটা বিশ্ব বেশ ভালো করেই জানে ইরানের আকাশে শত্রু যুদ্ধ বিমান ঢুকলে কি হতে পারে। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির মধ্যেও ইরান তাদের আধুনিক বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম সামনে আনলেও তাদের সেই F-15 স্পেশাল সিরিজের যুদ্ধ বিমান এখনো বের করেনি। এই যুদ্ধ বিমান দেখার পর থেকে সবথেকে বেশি সংবাদ সম্মেলন করেছে ইসরায়েল। তাহলে কি আছে এই বিমানে, আর কেন ইরান এটাকে এত গোপনে রাখে? সাধারণত F-15 সিরিজের যুদ্ধ বিমানগুলো অনেক পুরাতন মডেলের হয়ে থাকে। ইসরায়েল এবং আমেরিকার কাছে অত্যাধুনিক F-22 এবং F-35 সিরিজের যুদ্ধ বিমান রয়েছে। এগুলো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। এগুলোর সামনে দাঁড়ানোর মতো যুদ্ধ বিমান হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে। যেমন চীনের কাছে রয়েছে অত্যাধুনিক চেংদু Z-20 সিরিজের যুদ্ধ বিমান। অবাক করার মতো ব্যাপার হলো চীনের এই যুদ্ধ বিমানের ডিজাইন বিশ্বের সকল সাধারণ যুদ্ধ বিমান ডিজাইনের থেকে একেবারেই আলাদা। রাশিয়ার কাছে আছে অত্যাধুনিক Su-57 সিরিজের যুদ্ধ বিমান, যাকে আকাশের বাজ পাখি বলা হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে থাকা এই যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের না হলেও চতুর্থ প্রজন্মের ফাইটার জেটকে ছাড়িয়ে গেছে। ইরানের বিভিন্ন প্রতিবেদনে এই যুদ্ধ বিমানকে পানাভিয়া জেট নামে উল্লেখ করা হয়েছে। এই যুদ্ধ বিমানে দুটি টার্বো শাফট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এ কারণে এটা অবিশ্বাস্য দ্রুত গতিতে উঠতে পারে। এর গতি 2700 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি, যা শব্দের গতি প্রায় 2.5 গুণের বেশি। ধারণা করা হচ্ছে ইরান তাদের পুরাতন সিরিজের যুদ্ধ বিমানকে মডিফাই করে আধুনিক সকল সিস্টেমের সাথে যোগ করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি তার সাথে 13 টন পরিমাণ মিসাইল ও গাইডেড বোমা নিয়ে উঠতে পারে। ইরান এই বিমানকে এমনভাবে তৈরি করেছে যা প্রতি মিনিটে প্রায় 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। সেকেন্ড হিসাব করলে প্রতি সেকেন্ডে প্রায় 250 মিটার পরিমাণ উচ্চতায় উঠতে সক্ষম। ইরান তাদের পুরনো বিমানকে সুপার মডিফাই করতে পারে, এমন বেশ কয়েকটি রেকর্ড রয়েছে। মধ্যপ্রাচ্যের এই চলমান পরিস্থিতির মধ্যেই তারা তাদের 70 বছরের পুরনো F-15 টমক্যাট সিরিজের যুদ্ধ বিমান বের করেছিল। শুধু তাই না, তারা সেই বিমানে সফল উড়ান সম্পন্ন করেছে বলে জানা গেছে এবং ইতিমধ্যেই এটাকে মধ্যপ্রাচ্যের এক বিশেষ মিশনে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এই বিমানে ব্যবহার করা হয়েছে AESA রাডার সিস্টেম এবং C-3 টার্গেট লকিং সিস্টেম। এটি একসাথে 16টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং একসাথে 5টি টার্গেটে অ্যাটাক চালাতে সক্ষম। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে এটা ইরানের নিজস্ব স্যাটেলাইট ব্যবহার করে চলে। শত্রু দেশ চাইলেও এই নেটওয়ার্ক সিগন্যাল জ্যাম করতে পারবে না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই যুদ্ধ বিমানে থাকা ইঞ্জিন রাশিয়া থেকে আসতে পারে, কারণ রাশিয়া ইতিমধ্যেই বিশ্বের সবথেকে উন্নত মিসাইল ও রকেট ইঞ্জিন তৈরিকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। ইরানের IRGC কমান্ডার বলেছেন মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেখানে এই যুদ্ধ বিমান ব্যবহার করার দরকার হবে। তার এই বক্তব্যের পরই অনেকেই ধারণা করছেন এটি অনেক হাইটেক যুদ্ধ বিমান হতে পারে। অনেকেই ধারণা করছেন এটা রাশিয়ার MiG-29 যুদ্ধ বিমানের কাছাকাছি কোনো সংস্করণ হতে পারে। আর গোটা বিশ্ব ভালো করেই জানে MiG-29 এর ক্ষমতা কতটুকু। MiG-29কে বলা হয় ডগ ফাইটের রাজা, অর্থাৎ এটি শত্রু যুদ্ধ বিমানের সামনাসামনি যুদ্ধ করার জন্য একেবারেই ওস্তাদ। এটি খুবই অল্প জায়গায় ঘুরে শত্রুকে লাগাতার অ্যাটাক চালাতে পারে। তবে ইরান দাবি করছে তাদের তৈরি এই যুদ্ধ বিমান পুরোপুরি নিজেদের তৈরি। ইসরায়েল বলছে ইরানের এই যুদ্ধ বিমান তৈরির পেছনে রাশিয়ার গোপন সহযোগিতা থাকতে পারে এবং তাদের মতে এটা আন্তর্জাতিক আইনে সরাসরি লঙ্ঘন। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইরান তাদের পুরাতন সকল প্রযুক্তি আধুনিকভাবে মডিফাই করে থাকতে পারে। যেহেতু চীন এবং রাশিয়া ইরানের বেশ ভালো বন্ধু, তাই অনেকেই ধারণা করছেন এই সকল আধুনিক টেকনোলজি ইরান রাশিয়া বা চীনের কাছ থেকে পেয়ে থাকতে পারে। ইরান যেভাবে তাদের মিসাইল প্রোগ্রাম উন্নত করছে, যেভাবে তাদের ড্রোন প্রোগ্রামে টেকনোলজির খেলা দেখিয়েছে, সেখানে তাদের হাতে উন্নত প্রজন্মের যুদ্ধ বিমান থাকাটা অস্বাভাবিক কোনো কিছুই না। হয়তো ভবিষ্যতে ইরান সেগুলোকে একে একে সামনে নিয়ে আসবে।